ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে এসেছিল আর মাত্র 246 রান করে অল আউট হয়ে গেছিল। আর তারই উত্তরে এসেছিল ইন্ডিয়া ব্যাট করতে। আর ইন্ডিয়া ব্যাট করতে এসে একদম ওয়ানডের মতো খেলছিল। এসএসবি জয়সওয়াল মাত্র 74 বলে 80 রান করেছে, 3টা 6 মেরেছে আর 10টা 4। তার স্ট্রাইক রেট ছিল 108। সে মনে হচ্ছিল, বোঝা যাচ্ছিল না যে এত বড় ইংল্যান্ডের মতো টিমের সামনে সে খেলছে। আর তারপরে রোহিত শর্মা মাত্র 27 বলে 24 রান করেছিল, সে ভালো স্টার্ট দিতে পারেনি সেরকম। তারপরে শুভমান গিল মাত্র 66 বলে 23 রান করেছে। আর তারপরে লোকেশ রাহুল আর শ্রেয়াস আইয়ার এই দুজন মিলে খেলা ধরে নিয়েছিল। 123 বলে লোকেশ রাহুল করেছিল 86 রান আর শ্রেয়াস আইয়ার 63 বলে 35 রান করেছিল। আর তারপরে রবীন্দ্র জাডেজা যেমন বলে পারফর্ম করেছে তেমন ব্যাটিংয়েও পারফর্ম করছে। আর রবীন্দ্র জাডেজাও এই দ্বিতীয় দিনের ইনিংসেও এখনও সে টিকে আছে। রবীন্দ্র জাডেজা মাত্র 155 বলে 81 রান করেছে। আর তার সাথে KS ভারত 81 বলে 41 রান করেছে। আর তারপরে আউট হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই দিনের শেষে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে রবীন্দ্র জাডেজা আর অক্ষর প্যাটেল এই দুজন মিলে খেলছে। অক্ষর প্যাটেল 62 বলে 35 রান করে খেলছে। ইংল্যান্ডের বোলিং দেখলে মাত্র 2টা বোলিং ভালো বল করেছে, হার্ডলি 2টা উইকেট পেয়েছে আর জো রুট আর সেরকম কেউ বল করতে পারেনি। ইন্ডিয়ার প্রথম উইকেট পড়েছিল 12.2 ওভারে রোহিত শর্মার রূপে 80 রানের মাথায়। আর তারপর সেকেন্ড উইকেট পড়েছে এসএসবি জয়সওয়ালের 123 রানের মাথায়। আর তারপরে শুভমান গিল পড়েছে 159 রানের মাথায়, 3টা উইকেট। আর শ্রেয়াস আইয়ার 223 রানের মাথায় পড়েছে। আর লোকেশ রাহুল 288 রানের মাথায় পড়েছে। আর তারপরে KS ভারত 356 রানে পড়েছে। আর 7 নম্বর উইকেট রবিচন্দ্র অশ্বিনের গেছে 358-তে। ইন্ডিয়ার পার্টনারশিপ দেখলে সবচেয়ে বড় পার্টনারশিপ ছিল এসএসবি জয়সওয়াল আর রোহিত শর্মা। এসএসবি জয়সওয়াল ও রোহিত শর্মা এই দুজন মিলে 77 বলে 80 রানের পার্টনারশিপ করেছিল। আর তারপরে এসএসবি জয়সওয়াল আর শুভমান গিল মাত্র 69 বলে 43 রান করেছিল পার্টনারশিপে। আর তারপরে শুভমান গিল ও লোকেশ রাহুল দুজন মিলে 67 বলে 34 রান করেছিল। আর তারপরে লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার 106 বলে 64 রান করেছে। আর তারপরে রবীন্দ্র জাডেজা আর অক্ষর প্যাটেল দুজন মিলে 73 রান করেছে।